স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরে কোনো সরকারই স্বাস্থ্য খাতে নজর দেননি। বাংলাদেশের বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না। ৬৪টা জেলাতে আমরা ৬৪টা হসপিটাল আমরা করবো, বিশেষায়িত হসপিটাল সেখানে আমরা করব। আমরা যেটা দেখুন, আমাদের বাংলাদেশটাকে আমরা রাজনীতিবিদরাই পিছিয়ে রাখি। আমরা মনে করি যে পরিমাণ কার্ডের এখন শুরু হয়েছে, দেখুন আগে ৮-১০টা কার্ড আছে, আবার নতুন করে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড হোল্ডার দেওয়া লাগে। এই 20টা কার্ড নেন আর একটা কার্ড হোল্ডার নিয়ে যান। এই যে একটা কার্ড বহন করে আলাদা একটা চাকরি দেওয়া জনগণকে, এটা আমরা চাই না। তো রাজনীতিতে এই প্রথমবারের মতো, যেটাকে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলি জনগণের কল্যাণের জন্য, একটা রাজনৈতিক দল কিংবা জোট ক্ষমতা আসলে তারা কি করবে, তারা দেশে নিয়ে ভাবনাগুলো কী, এরকম একটা পলিসি সম্ভবত বাংলাদেশে প্রথমবারের মতোই জামাত ইসলামী দিয়েছেন এবং সারা দিনব্যাপী এই প্রোগ্রামটি হয়েছে এবং বলা যায় ডিপ্লোমেট থেকে শুরু করে দেশের বিভিন্ন সেক্টরে যারা জ্ঞানীগুণী ব্যক্তি সবাই অংশগ্রহণ করেছেন এবং আমাদের সেই পলিসিগুলো আমরা উপস্থাপন করেছি, তার উপরে প্রশ্ন উত্তর হয়েছে, সেখানে কিছু আবার পরামর্শ, সব মিলে এটা আরও আমাদের কার্যক্রম চলমান আছে। এটা আরও বড় পরিসরে হবে। এটা 19টার মতো চ্যাপ্টার, মাত্র 6টা আজকে করা হয়েছে, বাকিগুলো কাজ আমাদের চলমান আছে। এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সেখানে আমাদের কাজ আছে। 20 দিন এখনো চলমান আছে না, এটা এক ধরনের পলিসি, আবার ইশতেহার তো ভিন্ন বিষয়, সেটা আমাদের কাজ সেখানে চলছে। দেখুন, আমাদের বাংলাদেশে আমরা যেই পলিসিগুলো এখানে নিয়েছি, আমাদের স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের। স্বাধীনতার পরবর্তী ৫৪ বছরে কোনো সরকারই স্বাস্থ্য খাতে নজর দেননি। তার প্রমাণ আমরা কীভাবে পাই? কারণ এলিট শ্রেণীর লোকেরা, বিশেষ করে রাজনীতিবিদরা সবাই চলে যান সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন চলে যান। এই যে আমাদের রাজনীতিবিদদের দেশের বাহিরে যাওয়ার একটা মানসিকতা, সামান্য অসুস্থ হলেই, যার জন্য এই খাতটার ব্যাপারে যে পরিমাণ উদ্যোগ, দায়িত্ব থাকা দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু ছিল না। বাংলাদেশের বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না এবং আমরা যখন যাই সব হসপিটালগুলো বারান্দাতে, এটা যে একটা মানবিক রাষ্ট্র, এটা কিন্তু বলার কোনো সুযোগ সেখানে নাই। জামাত ইসলামের সঠিক জায়গাটাই ধরেছে। একজন মানুষের যদি স্বাস্থ্য ঠিক না থাকে, তার সব কিন্তু উলট পালট সেখানে হয়ে যায়। এবং যেই জায়গাতে আমাদের কল্যাণ রাষ্ট্রের কথা আমরা বলি, ৫৪ বছরে যে জায়গাটাকে দেখুন, দেখুন আমাদের বিগত সময়ে যা হয়েছে, মাত্র জিডিপি সম্ভবত 1 থেকে 1.5% জিডিপির বরাদ্দ ছিল, এটাকে আমরা 6%-এ বলেছি এখন। তার মানে এর মধ্যে দিয়ে আমাদের যে হয়তো আমাদের হসপিটাল, আমরা বলেছি যে ৬৪টা জেলাতে আমরা ৬৪টা হসপিটাল আমরা করবো, বিশেষায়িত হসপিটাল সেখানে আমরা করব। এই সবগুলো মিলে যাতে করে জনগণ সেবাটা পায়, যাতে করে অব্যবস্থাপনা সেখানে দূরীভূত হয়। দেখুন, বহু জায়গায় যন্ত্রপাতি নষ্ট করে কেনার চেষ্টা করেন, আবার কেন্দ্রিক দুর্নীতি সেখানে হচ্ছে। আমরা দুর্নীতি বন্ধ করব, অব্যবস্থাপনা বন্ধ করব এবং এই যে আমরা জিডিপি 8% দিব, তার মধ্যে দিয়ে আমরা মানুষকে এটি বোঝাতে যে আপনারা যদি এই ব্যবস্থায় সরকার গুরুত্ব দেয়, তাহলে আশা করা যায় কিছুটা হলো বিগত যে আমাদের সমস্যা ছিল সেগুলো কাটিয়ে উঠে তো মানুষ তার যে স্বাস্থ্য, মানে তার সেবা পাওয়ার কথা, সেই সেবা তারা সেখানে পাবেন। দ্বিতীয়, আপনি কার্ড নিয়ে বলে, যখন বাংলাদেশে কত ধরনের কার্ড আছে, বিধবা কার্ড, এই বহু ধরনের কার্ড আছে। আমরা যেটা দেখুন, আমাদের বাংলাদেশটাকে আমরা রাজনীতিবিদরাই পিছিয়ে রাখি। উন্নত বিশ্বের যে আইডিয়াগুলো বাংলাদেশে আছে, আমাদের নেতারা সিঙ্গাপুর যান না, আমাদের নেতারা সুইজারল্যান্ডে যান না, জানতো ওখানে যান ট্যুরের জন্য। ওই দেশের যে ভালো দিকগুলোকে নিয়ে বাংলাদেশের মানুষের জন্য ব্যবহার করার সুযোগ আছে, এই জায়গাতে রাজনীতিবিদরা আসলে কেউ ভূমিকা রাখেননি। ঘুরতে যান, মানে সব ট্যুরে যান। বাংলাদেশ জামাত, আমি বলছি বাংলাদেশ জামাত ইসলামীর এই যে দৃষ্টিভঙ্গি, এগুলো সারা ওয়ার্ল্ডের অনেকগুলো রাষ্ট্রকে স্টাডি করা হয়েছে এবং আমাদের ব্রিলিয়ান্ট যারা ছিলেন তারা এসেছেন, রিসোর্স পার্সনরা তারা সেখানে এসেছেন। আমরা মনে করি যে পরিমাণ কার্ডের এখন শুরু হয়েছে, দেখুন আগে 8-10টা কার্ড আছে, আবার নতুন করে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড হোল্ডার দেওয়া লাগে। এই 20টা কার্ড নেন আর একটা কার্ড হোল্ডার নিয়ে যান। এই যে একটা কার্ড বহন করে আলাদা একটা চাকরি দেওয়া জনগণকে, এটা আমরা চাই না। আমি বলি আমরা এটাকে পরিবর্তন হবে যেভাবে হোক। আমরা বলছি কার্ড হবে একটা, যে কার্ডের মধ্যে আপনি তার টিনের ডকুমেন্ট থাকবে, হেলথ কেয়ার থাকবে, সামাজিক সেবা থাকবে, মানে 1 পার্সন 1 কার্ড। এই কার্ড তোমাকে দিতে হবে। কার্ডের নামে যে রাজ করে না, যেমন আমলি আমলে বিধবা কার্ড নিয়ে ঝামেলা করেছে, এই কার্ড বিদ্যুতের 4-3 বছর বাড়াবেন না। দেখুন, এটা বলেছি, এটা বাড়াবে না বলছি। আমলে যেটা করতো, ডিজেলের দাম কমালে পেট্রোলের দাম বাড়তো, বাংলাদেশে একজনের পকেট থেকে পয়সা নিয়ে আরেকজনকে দিত, তাহলে কি আবাসিক বিদ্যুতের দাম বাড়বে আর ইন্ডাস্ট্রির দাম বাড়বে না? আমরা বলেছি বাংলাদেশের শিল্প খাতকে আমাদের উৎসাহিত করতে হবে এবং
বিনিয়োগকে আরও বেশি আমাদের আকৃষ্ট করতে হবে। নানা ধরনের কিন্তু অব্যবস্থাপনা আছে, আমাদের বিদ্যুৎ সংযোগ পায় না, পানির সংযোগ পায় না, ঘুষ দিলে পাওয়া যায়, সেগুলোকে আমরা দূর করব। এর পাশাপাশি যাতে করে শিল্প ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। দেখুন, শিল্প অগ্রসর মানে হচ্ছে আপনার এখানে শ্রমিকের চাকরির ব্যবস্থা হবে, যাতে এই জায়গাটাকে আমরা ডেভেলপ করতে পারি, যাতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়। না, আমরা বলছি আমরা করবো না, আমরা বলেছি এখানে আমরা বাড়াবো না। দেখুন, আমি তো আপনাকে হিসাব দিয়ে আপনি বাড়াবেন না, কিন্তু পৃথিবীতে জ্বালানি তেলের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি হয়, আপনি একটু আমাকে জ্বালানির খরচ বাড়ে, তাহলে বিদ্যুৎ উৎপাদনের যে ব্যয় বাড়বে, পানি উৎপাদনের যে ব্যয় বাড়বে, গ্যাস উৎপাদনের যে ব্যয় বাড়বে, বা গ্যাস যে আমদানি করবেন, এই বাড়তি টাকাটা কোত্থেকে আসবে আপনি যদি চার্জ না? আমি একটু আপনাকে বলি, দেখুন আমাদের এই বাংলাদেশটা, আমরা গুড গভর্নেন্সের কথা বলছি। দেখুন, বিগত 14 বছরের সরকার যে ক্যাপাসিটি চার্জ দিয়েছে তা হলো 1 লক্ষ কোটি টাকারও বেশি পরিশোধ করেছে ক্যাপাসিটি চার্জ। শুধুমাত্র 2023-24 সালে দিয়েছে হলো বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 18,699 কোটি টাকা দেওয়া হয়েছে। এই যে অপ্রয়োজনীয় আমাদের রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র আছে, যদি চুক্তি নবায়ন আপনি না করেন, যদি ওভার ক্যাপাসিটিকে আপনি কমিয়ে দেন, তাহলে যে সাশ্রয়টা হবে, দেখুন আমাদের বহু অব্যবস্থাপনা আছে, সেগুলোকে আমরা রোধ করব। তাহলে দেখা যায় ওই অব্যবস্থাপনা রোধ করার মধ্যে দিয়ে কিন্তু আমি টাকাটা চলে আসবে আপনার। এবং আমরা যেটা বলি যে বাংলাদেশের সিপিডি যা বলেছে যে এত পরিমাণ টাকা আমাদের ক্যাপাসিটি চার্জ আছে, যদি সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারি, অব্যবস্থাপনা দূর করা যায়, এর থেকে বেশি পরিমাণ আরও ইন্ডাস্ট্রি বান্ধব আমাদের কর্মসূচি গ্রহণ করা যাবে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, উনি এটা এরই মধ্যে কমিয়ে ফেলেছেন, এই যে অপচয় এবং ক্যাপাসিটি চার্জ দেওয়া এগুলো কমিয়ে ফেলেছেন। তাহলে এইখান থেকে তো আপনারা বাড়তি টাকা আনতে পারছেন না, তাহলে টাকাটা কোত্থেকে? না, দেখুন ওনারা কমিয়েছেন, এটা যখন সরকার রিফর্ম গঠন হবে তখন আরও সরকারের বহুবিধ পরিকল্পনা থাকবে। এই সরকার তো অস্থায়ী সরকার, তাদের অলরেডি যাওয়ার মেয়াদ শুরু হয়ে গেছে। আপনারা যে 3 বছর বাড়াবেন না, এই উৎপাদনের তো ব্যয় আছে, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় আছে, আপনি না খরচ কমিয়ে দিলেন, বিদ্যুৎ উৎপাদনের তো ব্যয় আছে। আমরা বলি আমাদের এই বাংলাদেশে যদি জামাত ইসলামী জনগণের ম্যান্ডেট পায়, এই দেশে কেউ বিদেশে টাকা পাচার করতে পারবে না। যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে বিগত 15 বছরে 26,000 কোটি টাকার মতো, আরও বেশি পরিমাণ হবে, সেগুলো বন্ধ, টাকার অভাব হবে না। বাংলাদেশের মানুষ আনন্দ হচ্ছে যে তারা ট্যাক্স পরিশোধ করবে, ট্যাক্স পরিশোধ। আপনার কাছে